দিনের দ্বিতীয় ওভারে লিজেন্ডস অফ রূপগঞ্জের বাঁহাতি স্পিনার নাবিল সামাদকে লং অনের পাশ দিয়ে সোজা ব্যাটে 4 হাঁকানোর মধ্য দিয়ে শুরু। আর 50-এর আশপাশে থাকতে ভারতীয় মিডিয়াম পেসার ঋষি ধাওয়ানের বলে পুল করতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। খেলতে চেয়েছিলেন স্কোয়ার লেগে, ব্যাটের ভেতরের কানায় লেগে মিস হিট হয়ে লং লেগের উপর দিয়ে সীমানার উপরে আছড়ে পড়ে ছক্কা। এভাবে যে বল যেখানে খেলতে চেয়েছেন সেখানেই অনায়াসে খেলেছেন। একেবারে চান্সলেস ইনিংস, নিখুঁত মসৃণ বলতে যা বোঝায় তেমনই ব্যাট করে গেলেন। 39 বলে এবারের প্রিমিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি দেখা পাওয়ার পর ইনিংসটাকে সৌম্য নিয়ে গেলেন 3 অঙ্কের ঘরেও। 71তম বলে সেই বাঁহাতি স্পিনার নাবিল সামাদকে দিনের 23 নম্বর ওভারের প্রথম বলে অজির কবজি মুসরে শর্ট ফাইন লেগে ঘুরিয়ে সিঙ্গেলস নিয়েই 17 রান পূর্ণ করেন সৌম্য সরকার। বলাই বাহুল্য, এবারের মৌসুমে এটা সৌম্যর প্রথম সেঞ্চুরি। 14টি 4 এবং 6টি ছক্কায় সাজালেন এই ইনিংস। প্রসঙ্গত, গত বছর জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের বিপক্ষে এই বিকেএসপির মাঠে পরপর 2টি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য সরকার। এরপর ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক কোনোদিন রান খাতায় ভুগলেন। এরপর সেই বিকেএসপিতেই নিজেকে ফিরে পেলেন তিনি। 0, 17, 2, 1, 14, 10, 12, 29, 43, 36 গত 10 ইনিংসে সৌম্য সরকারের রান এগুলো। এর মধ্যে সর্বোচ্চ ইনিংস হচ্ছে 43 রানের। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে 43 রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন সৌম্য। তার আগে 36 রানের ইনিংসটি খেলেছিলেন প্রাইম ব্যাংকের হয়ে। এরপর ধারাবাহিকভাবেই সৌম্য সরকারের পারফরমেন্স ছিল তলানির দিকে। ব্যাট হাতে রানই পাচ্ছিলেন না তিনি। বিশ্বকাপের দল ঘোষণার আগে তাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিলেন নির্বাচকরা। তাকে দলে রাখবেন কি রাখবেন না সে সিদ্ধান্ত নিতেই গলদঘর্ম হতে হয়েছে নির্বাচকদের। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা বিবেচনায় হয়তো জাতীয় দলের সুযোগ পেয়ে গেছেন সৌম্য, কিন্তু তার পারফরমেন্স রেখে দেওয়া হয়েছে আতসী কাচের নিচে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের আগ পর্যন্ত তার পারফরমেন্স মূল্যায়ন করে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হলেও হতে পারে। বিশ্বকাপের দল ঘোষণার পর তো রীতিমতো ডাক মেরে দিয়েছিলেন সৌম্য। মিরপুরে 19 এপ্রিল প্রাইম ব্যাংকের বিপক্ষে আউট হয়েছিলেন 0 রানে। এভাবেই একের পর এক বাজে পারফরমেন্সের কারণে প্রথম প্রশ্নের মুখে সৌম্য। তখন ব্যাট হাতে জবাবটা দেওয়ার প্রয়োজন বোধ করলেন তিনি। এজন্য বেছে নিলেন বিকেএসপিকে। প্রিমিয়ারের শীর্ষে থাকা লিজেন্ডস অফ রূপগঞ্জের মুখোমুখি হয়ে বিকেএসপিতে আজ অসাধারণ এক হাফ সেঞ্চুরি পূরণ করে ফেললেন তিনি। রূপগঞ্জের বোলারদের উপর শুরু থেকেই মারমুখী ছিলেন তিনি, যে কারণে এবারের প্রিমিয়ার লিগে সৌম্য সরকার প্রথম হাফ সেঞ্চুরিটা মারলেন মাত্র 39 বল থেকে। 8টি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরে হাফ সেঞ্চুরিটা এমন এক সময় মারলেন যখন তার খেলা মাঠের বাইরে বসে সরাসরি দেখছিলেন প্রধান কোচ স্টিভ রোডস এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।